নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাব। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম বলাই বাবু। দারুণ মজার হাসির একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বলাই বাবু। বাহ, আপনার কুকুরটি কিন্তু ভারী সুন্দর বলাই বাবু। কুকুর? কোথায় কুকুর? ওই তো আপনার পিছনে দাঁড়িয়ে লেজ নাড়ছে। ও না মশাই, ওটা আমার কুকুর নয়। ও ইস, দেখুন তো, আপনার কুকুর মনে করে গতকালও যে ওকে আমি লেরো বিস্কুট কিনে খাইয়েছি। বিস্কুটের আজকাল যা দাম হয়েছে কহতব্য নয়। পয়সাটা কি তবে জলে গেল? কিন্তু মশাই, আমার কুকুর মনে করে ওকে লেরো বিস্কুট খাওয়াতে গেলেন কেন? আমার কুকুরকে লেরো বিস্কুট খাওয়ানোয় আপনার লাভ কি? আছে, ও আপনি বুঝবেন না। সামান্য একটা লেরো বিস্কুটই তো। তবে ও কিন্তু গতকালও আপনার পিছু পিছু বাজার অবধি গিয়েছিল, পরশুদিনও, এমনকি তার আগের দিনও। অবাক কাণ্ড! কুকুরটা রোজ আমার পিছু নেয়, আমি তো তা জানতাম না। আমার যতদূর মনে হয় কুকুরটা লোক চেনে। আপনি যে একজন মহান লোক তা কুকুরটা বুঝতে পেরেছে। আমি মহান লোক? তা মশাই, মহান কথাটার মানে কি দাঁড়াচ্ছে তা বুঝিয়ে বলতে পারেন? জীবনে কখনো কেউ আমাকে মহান বলেনি, শুনে বড় অবাক লাগছে। কি যে বলেন বলাই বাবু, মহান কথাটার জন্মই তো হলো আপনার জন্য। ও কথাটা আর কারো গায়ে তেমন ফিট করে না, কিন্তু আপনার গায়ে একদম মাপে মাপে বসে যায়। বটে? তা নয়, সবাই জানে আপনার মানুষের জন্য প্রাণ কাঁদে। আপনি দু হাতে গরিব দুঃখীকে বিলিয়ে দেন। আপনি মানুষের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়েন। নিতান্ত সামান্য মানুষকেও সম্মান দিয়ে কথা বলেন। জীবজন্তুর প্রতি আপনার প্রেম তো সর্বজনবিদিত। চিন্তায় ফেলে দিলেন মশাই। আমি মানুষকে নিয়ে মোটেই মাথা ঘামাই না। বাড়িতে ভিক্ষুক এলে তাড়িয়ে দেওয়া হয়, কারণ অধিকাংশ ভিক্ষুকই প্রফেশনাল নিষ্কর্মা। মানুষ নিজের দোষে বিপদে পড়ে বলে আমি কারো বিপদ আপদে বোকার মতো ঝাঁপিয়ে পড়ি না। আর অধিকাংশ মানুষই সম্মান পাওয়ার যোগ্য নয় বলে তাদের আমি পোকামাকড়ের বেশি মনে করি না। আরও একটা কথা, কুকুর, বেড়াল ইত্যাদি নানা রোগ জীবাণু বহন করে বলে আমি তাদের সযত্নে এড়িয়ে চলি। আহা বলাই বাবু, এসবও তো বিবেচকের মতোই কাজ। আর তাতে আপনার মহান হতে আটকাচ্ছে কিসে? তাতেও আটকাচ্ছে না? তাজ্জব করলেন মশাই। আগে দু চারটে গুণ বাদ গেলেও ক্ষতি নেই। গান্ধীজি কি ফুটবল খেলতে পারতেন? বোধহয় না, কিন্তু হঠাৎ এ কথা কেন? আচ্ছা, বিদ্যাসাগর মশাই কি গান জানতেন? জানি না তো। রবি ঠাকুর কি ক্যালকুলাস জানতেন? না জানাই সম্ভব। তা বলে কি তাঁরা মহান নন? তা বটে। তাহলে আপনি আমাকে মহান বানিয়েই ছাড়বেন? আজ্ঞে না, আমি বলতে চাইছিলাম যে আপনি মহান হয়েই জন্মেছেন। তা
আপনি যতই নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করুন, আর এটাও আপনার নিশ্চয়ই জানা আছে যে নিজেকে তুচ্ছ জ্ঞান করা মহানদেরই লক্ষণ। আমি মশাই নিজেকে মোটেই তুচ্ছ জ্ঞান করি না। আমি বিলক্ষণ জানি যে আমি একটা বড় কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, সেজন্য আমার যথেষ্ট অহংকারও আছে। বলাই বাবু, ওই অহংকারও আপনাকে মানায়। আচ্ছা মশাই, আপনি তো গায়ে পড়ে অনেক কথা বলছেন, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আপনি কে বলুন তো? কি যে বলেন, আমাকে চিনতে যাবেন কোন দুঃখে? উঁচু সার্কেলের লোকদের কাছে দেওয়ার মতো পরিচয় তো নয়। সে তো আপনার হাড় হাভাতে চেহারা আর পোশাক দেখেই বোঝা যাচ্ছে। তবু নাম ধাম জেনে রাখা ভালো। নাম হলো ধর্মদাস ঘোষ। কি করা হয় টয়? ওই সামান্য একটু ডাক্তারি করে থাকি, হোমিওপ্যাথি। তা মন্দ কি? হোমিওপ্যাথদের তো আজকাল বেশ পসার শুনছি। তা আগে কিছু কিছু মানুষ ভাগ্য নিয়ে জন্মায়, তারা যাতে হাত দেয় তাতেই সোনা ফলে। তবে কি না হোমিওপ্যাথিতে আমি তেমন সুবিধে করে উঠতে পারিনি, তাই ওর সঙ্গে একটু জ্যোতিষ চর্চাও করে থাকি। ওরে বাবা, আপনি জ্যোতিষও? ওই যে বললাম, কপাল ভালো থাকলে সব কিছুতেই হাত যশ হয়। কিন্তু আমার জ্যোতিষবিদ্যারও তেমন কদর হয়নি। এবার বলুন তো ধর্মদাসবাবু, আজ গায়ে পড়ে এই খেজুর করার উদ্দেশ্যটা কি? আগে গত কয়েকদিন ধরেই আপনাকে আমি ফলো করছি। ফলো করছেন? আশ্চর্য ব্যাপার। ফলো করছেন কেন? আগে পদাঙ্ক অনুসরণও বলতে পারেন। ভাবলাম, কৃতবিদ্য লোক আপনি, বিশাল ডিগ্রি, বিশাল চাকরি, বিশাল নামডাক, তা আপনার হাওয়া বাতাস গায়ে লাগলেও উপকার আছে। তাই রোজই আপনি যখন আর 5 জনের মতো বাজার করতে বেরোন, তখন আমি আপনার পিছু নিই। কারো পিছু নেওয়া যে অভদ্রতা সেটা নিশ্চয়ই জানেন। যে আজ্ঞে। এর জন্য আপনাকে আমি পুলিশে দিতে পারি, তা জানেন? পারেন বই কি, মান্যগণ্য লোক আপনি। পুলিশকে ডাকলে তারা ধেয়ে আসবে। উটকো লোক আমি, কি উদ্দেশ্যে ফলো করছি এটাও তো ভাববার কথা। যাকগে, আমি পুলিশ ডাকছি না, আপনিও আর ফলো করবেন না। আজ্ঞে। তবে কি না ওই কুকুরটাও কিন্তু রোজই আপনাকে ফলো করে। কুকুরটা কেন ফলো করে তা আমি জানি না, তবে তার উদ্দেশ্য ততটা সন্দেহজনক নাও হতে পারে। যে আজ্ঞে, আপনি বিবেচক মানুষ। আপনার কি আর কিছু বলার আছে? তেমন কিছু নয়, না বললেও চলে। আপনার হাতে হয়তো এত সময়ও নেই, ব্যস্ত মানুষ আপনি। বাজার করে এসে 4টি খেয়েই হয়তো অফিসে রওনা হবেন। আজ অবশ্য শনিবার, আপনার ছুটি। তা হলেও হয়তো বিকেলের ফ্লাইটে সিঙ্গাপুর বা লন্ডন যাওয়ার আছে, কিংবা নিদেন দিল্লি টিল্লি। সিঙ্গাপুর? খবর টবর রাখেন দেখছি। কি যে বলেন, হোমরা চোমরা মানুষরা যা করেন তাই খবর। এমনকি হেমন্ত আগরওয়ালের সঙ্গে পার্টিতে একটু আবডাল হয়ে কথা বললেও খবর, কিংবা দুবাইয়ের নটবরলালের সঙ্গে চোখাচোখি হলেও খবর। অ্যাঁ, কি 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 বললেন? আগে ও কিছু নয়, বড্ড বেশি কথা বলে ফেলি বলে
আমার গিন্নিও আমাকে প্রায় বকাঝকা করেন। আমাদের কথার দামই বা কি বলুন। দাঁড়ান দাঁড়ান, বেশি কথা বলেন বটে, কিন্তু হেমন্ত আগরওয়াল বা নটবরলালের নাম তো আপনার জানার কথা নয়। বলেন কি বলাই বাবু, এ নামে কি সত্যিকারের কেউ আছে নাকি? আমি তো জীবের ডগায় যা এলো বলে ফেললাম। না মশাই না, ব্যাপারটা এখন আমার কাছে অতটা সোজা মনে হচ্ছে না। ধর্মদাসবাবু, একটু ঝেড়ে কাশুন তো। এই দেখো ফ্যাসাদ, কি বলতে কি বলে ফেলেছি। আপনি হয়তো আমার ওপর অসন্তুষ্ট হলেন। বড় মানুষরা রেগে গেলে যে আমাদের মতো চুনোপুঁটিদের ঘোর বিপদ। ধর্মদাসবাবু, ব্যাপারটা একটু সিরিয়াস কিন্তু। না না বলাই বাবু, আমি আসলে আপনার ভালোর জন্যই বলতে এসেছিলাম যে আপনি একজন গণ্যমান্য লোক। আপনার কোনো অস্বস্তির কারণ ঘটুক এটা আমি চাই না। অস্বস্তিটা কিসের? এই যে ওই কুকুরটা আর আমি আপনাকে রোজ ফলো করি, কিন্তু আপনি তা টের পান না। এটা যেমন অস্বস্তি, তেমনি এই আমাদের মতো আরও জনা দুই আপনার পিছু নেয় রোজ। একজন ওই যে পানের দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে, মোটা মতো ধুতি আর শার্ট পরা, আর একজন ওই যে দেওয়ালে পোস্টার পড়ছে, লম্বা রোগা মতো। আশ্চর্য, ওরা আমাকে রোজ ফলো করে, ঠিক জানেন? আজ্ঞে, তবে হয়তো ওরা চাকরির উমেদার কিংবা টেন্ডার দিতে চায়, কিংবা হয়তো কোনো ধান্দা আছে, কিংবা এও হতে পারে ওদের কোনো উদ্দেশ্যই নেই। না মশাই, ভাবিয়ে তুললেন। আপনাদের তো এমনিতেই ভাবনা চিন্তার অবধি নেই, সর্বদাই নানা রকম সমস্যার মোকাবিলা করছেন। বড় কোম্পানি হলে যা হয় আর কি। তাই আমি ভাবলাম বলাইবাবুর মতো একজন মহান মানুষকে সব দিক দিয়ে রক্ষা করাই আমাদের কর্তব্য। বিশেষ করে এখন হয়তো আপনি 30-32 কোটি টাকার একটা ডিল নিয়ে ভারী ভাবনায় আছেন, হয়তো বড় বড় নানা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তায় পড়েছেন, হয়তো 2-3টে শত্রু কোম্পানি আপনাকে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে। সব সময় যাকে এত সব সমস্যা নিয়ে ভাবতে হয়, তার কি এই সব ছোটোখাটো ব্যাপারে নজর থাকে? দাঁড়ান মশাই দাঁড়ান, 30-32 কোটি টাকার ডিলের কথা আপনি জানলেন কি করে? এবং আর যা যা বললেন সেগুলোও তো খুব একটা আন্দাজে ঢিল ছোড়া নয়। ধর্মদাসবাবু, আপনি আসলে কে বলুন তো? আগে আমি একজন হোমিওপ্যাথ এবং জ্যোতিষী, বলিনি আপনাকে? বলেছেন, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। আমাকে বিশ্বাস করা উচিত নয়। আমি প্রয়োজনে এবং অপ্রয়োজনেও মিথ্যে কথা বলে থাকি। তবে কি না মিথ্যে কথার ফাঁকে ফাঁকে 2-4টে সত্যি কথাও ঢুকে যায়, চালে কাঁকড়ের মতোই আর কি, যেগুলো বেছে বের করা মুশকিল। আপনি কি চান স্পষ্ট করে বলবেন? ওরে বাপরে, আপনার কাছে চাইবার মতো মুখ বা যোগ্যতা কোনোটাই কি আমার আছে? জানি আপনি এক মহান মানুষ, চাইলেই দিয়ে ফেলবেন, কিন্তু দেখুন, চাওয়ার জন্য বুকের পাটা লাগে। আমাদের মতো নগণ্য মানুষের তো ওটারই অভাব কি না? নগণ্য কিনা জানি না, তবে আপনি অতি বিপজ্জনক লোক।
আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।